ক্লাস নাইনের ইতিহাসে আমরা এখন আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বা জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের প্রসারের জন্য বা একনায়কতন্ত্রের প্রসারের জন্য ভার্সাই সন্ধি কতটা দায়ী ছিল। আমরা আগে ভার্সাই সন্ধির কথা পড়েছি। এই ভার্সাই সন্ধিতে ভার্সাই সন্ধি হয়েছিল কবে? 1919 খ্রিস্টাব্দের 28শে জুন। প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী পক্ষ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ইতালি এরা পরাজিত জার্মানির সঙ্গে এই ভার্সাই সন্ধি করেছিল। যখন ভার্সাই সন্ধি করেছিল তখন তার পেছনে কিছু উদ্দেশ্যের কথা তারা ঘোষণা করেছিল। সেই উদ্দেশ্যগুলো কি? উদ্দেশ্য হলো যে জার্মানির ক্ষমতা হ্রাস করা। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের আগে দীর্ঘদিন ধরে নিজেদের ক্ষমতা, সামরিক শক্তি অত্যন্ত বৃদ্ধি করেছিল, সৈন্য দল বৃদ্ধি করেছিল। সেই ক্ষমতাকে হ্রাস করা ছিল ভার্সাই সন্ধির একটি অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ইউরোপে শক্তিসাম্য বজায় রাখা। শক্তিসাম্য কাকে বলে? না, শক্তির মধ্যে সমতা। জার্মানি মারাত্মকভাবে অস্ত্রশস্ত্র সৈন্য বাড়িয়ে দিয়ে নিজের ক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করেছিল। তাতে ইউরোপের অন্য দেশগুলোর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। তাই জার্মানির অস্ত্র কমিয়ে ইউরোপের সমস্ত দেশের মধ্যে শক্তির ক্ষেত্রে যেন একটা সামঞ্জস্য থেকে একটা সমতা থাকে, এইটাও বজায় রাখা ছিল ভার্সাই সন্ধির অপর একটি উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য অস্ত্র কমানো। আগে যেগুলো বললাম সেটাই আরেকটা উদ্দেশ্য হিসাবে ঘোষণা করা হলো যে শুধুমাত্র জার্মানির নয়, ইউরোপের অন্যান্য সমস্ত দেশই তাদের অস্ত্র আস্তে আস্তে কমাবে, কারণ অস্ত্র থাকা মানেই যুদ্ধের পরিস্থিতিকে আরও ডেকে আনা হয়। সেই যুদ্ধের পরিস্থিতিকে রোধ করার জন্যই অস্ত্র কমাবে ইউরোপের সব দেশ। এই ভার্সাই সন্ধির একটি শর্ত ছিল বা উদ্দেশ্য ছিল অস্ত্র কমানো। নেক্সট হচ্ছে ফ্রান্সের নিরাপত্তা বিধান করা। জার্মানি ছিল ফ্রান্সের পুরনো শত্রু। ফ্রান্স মনে করেছিল জার্মানি ভবিষ্যতে আবার ফ্রান্সের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, ফ্রান্সকে আবার আক্রমণ করতে পারে। তাই জার্মানিকে দুর্বল করে ফ্রান্সকে যাতে নিরাপদ করা যায়, এটাও ছিল অপর একটি উদ্দেশ্য। আর হচ্ছে যুদ্ধের ক্ষতিপূরণ করা। এই যুদ্ধ করতে গিয়ে যে ক্ষতি হয়েছে ইউরোপের দেশগুলোর, সেই ক্ষতিপূরণ করা বা ক্ষতিপূরণের অর্থ জার্মানির থেকে আদায় করা, এইগুলো ছিল উদ্দেশ্য। এই সব লক্ষ্য মাথায় রেখে 1919 খ্রিস্টাব্দের 28শে জুন জার্মানির সঙ্গে ভার্সাই সন্ধি হয়েছিল। কিন্তু এই সন্ধির শর্তগুলোতে এমন কিছু ত্রুটি ছিল যা জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের প্রসার বা একনায়কতন্ত্রের উত্থানে সাহায্য করে। আমরা আলোচনা করব, আমরা দেখে নেব কি কি বিষয়ে আলোচনা করব। এই ত্রুটিগুলো হলো: 1 নম্বর কঠোরতা, 2 নম্বর উদারতার অভাব বা অনুদারতা, 3 নম্বর ন্যায়নীতি লঙ্ঘন করা, 4 নম্বর জাতীয়তাবাদকে উপেক্ষা করা। এইগুলো ছিল এর বিরুদ্ধে বা এই চুক্তির বিরুদ্ধে অভিযোগ। তাহলে আমরা দেখব এর প্রথম অভিযোগটা কি ছিল। এর প্রথম অভিযোগ ছিল কঠোরতা। এই শর্ত বা এই সন্ধি ছিল বা এই চুক্তি ছিল অত্যন্ত কঠোর এবং কঠিন, যার পেছনে কোনো যুক্তি ছিল না, এমন কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা আলোচনা করি সেই শর্তগুলো কি। জার্মানির ওপর 660 কোটি পাউন্ডের ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়েছিল। জার্মানি এই অর্থ ক্ষতিপূরণ হিসাবে দেবে বিজয়ী পক্ষকে। এদিকে জার্মানির বাণিজ্য জাহাজগুলো নিয়ে নিল ইংল্যান্ড, ফ্রান্স। জার্মানির কয়লা খনিগুলো ফ্রান্সকে দিয়ে দিতে হলো। আলসাস লোরেন অঞ্চল, সার অঞ্চল, এই সমস্ত খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলগুলো দিয়ে দিতে হলো। জার্মানির যে সমস্ত শিল্প অঞ্চল ছিল, সেই শিল্প অঞ্চলগুলো বিদেশিরা দখল করে নিল। জার্মানির কাঠ, কয়লা, লোহা, রবার এইগুলো ইউরোপের বিভিন্ন দেশ দখল করে নিল। তাহলে যে দেশটার শিল্প নেই, খনিজ সম্পদ নেই, সেই দেশটার উপনিবেশগুলো দখল করে নেওয়া হয়েছে, সে এই 660 কোটি পাউন্ডের ক্ষতিপূরণের বোঝা এরপর দেবে কী করে? সেই সব কিন্তু কোনো কিছু মাথায় না রেখেই জার্মানির উপর এই ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। জার্মানি মনে করেছিল এটা আসলে কোনো চুক্তি না, এটা জার্মানিকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেবার একটা
শর্ত চাপানো হয়েছে। তাই জার্মানির মানুষেরা এর বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছিল, যার থেকে জার্মানিতে উত্থান হয়েছিল একনায়কতন্ত্র বা উগ্র জাতীয়তাবোধ। উগ্র জাতীয়তাবাদ মানে কি? উগ্র জাতীয়তাবাদ মানে হচ্ছে অন্যান্য সমস্ত রাষ্ট্র, সমস্ত জাতির থেকে জার্মান হচ্ছে শ্রেষ্ঠ রাষ্ট্র, সেটাই প্রমাণ করা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। তো এই ভার্সাই সন্ধির এই কঠোরতা, এটা ছিল উগ্র জাতীয়তাবাদের একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অনুদারতা। জার্মানির যে প্রতিনিধিরা ভার্সাই সন্ধিতে গিয়েছিলেন তাদের প্রতি চরম দুর্ব্যবহার করা হয়েছিল। তাদেরকে অপরাধীর মতো, চোর ডাকাতের মতো তাদেরকে ঘেরা জায়গায় রাখা হয়েছিল। তাদেরকে জোর করে পুলিশ গার্ড দিয়ে ধরে এনে আদালতে হাজির করা হয়েছিল। এইরকমভাবে কোনো রাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে কিন্তু ব্যবহার করা যায় না। এখানে সেটা করা হয়েছিল। সেটা যখন জার্মানির সাধারণ মানুষ জানতে পেরেছিল, তাদের মধ্যে অত্যন্ত ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এটা তাদের মর্যাদা এবং সার্বভৌমত্বে আঘাত করেছিল। ফলে জার্মানদের মধ্যে যে অপমান বা অবমাননা এসেছিল, সেইটার বিরুদ্ধে জার্মানরা কিন্তু নিজেদের শক্তিকে বৃদ্ধি করে তারা এই অপমানটাকে ঘুচিয়ে দিতে চেয়েছিল। নেক্সট হচ্ছে ন্যায়নীতি লঙ্ঘন করা। এই যে উদ্দেশ্য বা শর্তগুলো বলা হয়েছিল, সেই শর্তগুলোর যে ন্যায়নীতিমূলক যে জায়গাগুলো ছিল, সেইগুলো কিন্তু রাখা হয়নি। বলা হয়েছিল ইউরোপের সব দেশ অস্ত্র, সব দেশ সৈন্য কমাবে, কিন্তু ভার্সাই সন্ধিতে শুধুমাত্র জার্মানির সৈন্য এবং অস্ত্র কমিয়ে দেওয়া হলো। ইউরোপের অন্য কোনো দেশ তারা কিন্তু অস্ত্র কমালো না। তাহলে যে শর্তের কথা, যে উদ্দেশ্যের কথা বলা হয়েছিল, সেই উদ্দেশ্য কিন্তু মানা হলো না। শুধুমাত্র জার্মানির অস্ত্র কমিয়ে দেওয়া হলো। ছোট্ট একটুখানি দেশ বেলজিয়াম, তার সৈন্যর থেকেও জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে দেওয়া হলো। জার্মানির সমস্ত যুদ্ধ জাহাজ ইংল্যান্ড দখল করে নিল। জার্মানি বুঝতে পারল তাকে ধ্বংস করার চক্রান্ত চলছে। তাই জার্মানি চেয়েছিল এই ভার্সাই সন্ধিকে যেভাবে হোক একে উপেক্ষা করতে, বা একে লঙ্ঘন করতে, বা একে ধ্বংস করে দিতে। তাহলে আমরা পড়লাম কঠোরতা, অনুদারতা, ন্যায়নীতি লঙ্ঘন। এবার পড়ব জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদকে উপেক্ষা করা। উইলসনের 14 দফা দাবিতে বলা হয়েছিল, আমরা এর আগে 14 দফা দাবির কথা বলেছি, বিশ্ব শান্তির জন্য আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন এই 14 দফা দাবি বা 14 দফা শর্ত দিয়েছিলেন। এতে বলা হয়েছিল যে জাতীয়তাবাদের কথা, অর্থাৎ বিভিন্ন জাতিকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার বা স্বাধীনতা দিতে হবে, সমস্ত একই জাতির মানুষেরা মিলে রাষ্ট্র গঠন করতে পারবে, এই কথা বলা হয়েছিল। কিন্তু এই জার্মান জাতীয়তাবাদকে উপেক্ষা করা হলো ভার্সাই সন্ধিতে। কিভাবে না, বহু জার্মান অঞ্চলকে তার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই মানুষদের বা এই অঞ্চলগুলোকে অন্যান্য দেশ দখল করে নিল। সেই অঞ্চলে এই জার্মান জাতির মানুষেরা সংখ্যালঘু হিসেবে নানাভাবে অত্যাচারিত হতে থাকছিলেন। ফলে জার্মানির জাতীয়তাবোধ উপেক্ষিত হচ্ছিল। তারপর জার্মানির মধ্যে দিয়ে, যেটা কখনোই সম্ভব নয়, একটা দেশের মধ্যে দিয়ে অন্য দেশকে একটা রাস্তা দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এর আগে পোল্যান্ডকে দেওয়া পোলিশ করিডোরের কথা পড়েছি। পোল্যান্ড দেশটার মধ্যে কোনো সমুদ্র ছিল না, পোল্যান্ড দেশটার সীমানার মধ্যে কোনো সমুদ্র ছিল না, তাই জার্মানির ওপর দিয়ে তাকে একটি বিরাট রাস্তা দিয়ে দেওয়া হলো। পোল্যান্ডের মানুষজন, পোল্যান্ডের সৈন্যবাহিনী, পোল্যান্ডের পণ্যবাহী গাড়ি, সমস্ত কিছু জার্মানির মধ্যে দিয়ে সেই রাস্তা দিয়ে যেতে লাগলো। ফলে জার্মানি দ্বিখণ্ডিত হয়ে গেল। মাঝখান দিয়ে রাস্তা, একদিকে জার্মানি, অন্যদিকে জার্মানির অন্য অংশ। এটাও কখনো একটা সার্বভৌম দেশের সঙ্গে করা যায় না, যেটা জার্মানির সঙ্গে করা হলো। এটা জার্মান জাতীয়তাবাদকে বা জাতীয়তাবোধকে আক্রমণ করেছিল। জার্মানির বন্দরগুলো, ডানজিগ ও বিভিন্ন বন্দরকে ইউরোপের বিভিন্ন দেশের হাতে দিয়ে দেওয়া হলো। জার্মানির নদীগুলো, রাইন, দানিউব ইত্যাদি নদীগুলোকেও আর জার্মানির অধীনে রইল না, সেগুলো সব আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হলো। সার অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো জার্মানির থেকে, দিয়ে ফ্রান্সকে দিয়ে দেওয়া হলো। এর ফলে জার্মানির জাতীয়তাবোধ আহত হয়। তখন এই সন্ধিকে ভেঙে ফেলার তারা চেষ্টা শুরু করে। তারা এই সন্ধিকে মানতে চায়নি। তারা চেয়েছিল এমন একজন নেতা যে এই সন্ধিকে লঙ্ঘন করবে, যে এই সন্ধিকে মানবে না। আর সেই সুযোগটাই নিয়েছিলেন হিটলার।
তিনি জার্মানিতে এই ভার্সাই সন্ধিকে আমি মানি না বলে নিজের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে ভার্সাই সন্ধি এবং তার কঠিন চুক্তি, অনুদার নীতি, জাতীয়তাবোধকে আঘাত করার নীতি, এই সব কারণে জার্মানিতে ভার্সাই সন্ধির মাধ্যমে একনায়কতন্ত্রের উদ্ভব ঘটেছিল বা উগ্র জাতীয়তাবোধের সৃষ্টি হয়েছিল।